বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি করা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালাকে। তবে এখনো প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন তিনি। শুধু তাই নয়, তার ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড গত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বলে উঠে এসেছে গোয়েন্দাদের তদন্তে। সেই তদন্তও অবশ্য হাসিনা সরকারের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিদের সরাসরি হস্তক্ষেপে ধামাচাপা দেওয়া হয়েছে। এনবিআরের আয়কর বিষয়ক গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল দিলীপ কুমার আগারওয়ালা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের আয়কর নথিতে পাওয়া করফাকির তদন্ত ধামাচাপা দেওয়ার বিষয়টি জানিয়েছে এনবিআর সূত্র। ডায়মন্ড ওয়ার্ল্ডের একাধিক বিক্রয়কর্মী গণমাধ্যমে জানান, দিলীপ আগারওয়ালা ডায়মন্ডের নামে বিক্রি করেন মূল্যবান কাজ। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, রাজধানী ঢাকা সহ সারা দেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় 30টি শোরুম রয়েছে। এসব শোরুম থেকে 15 বছরে কোনো ভ্যাট দেয়নি দিলীপ কুমার আগারওয়ালা। সেই হিসাবে গত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট দেয়নি ডায়মন্ড ওয়ার্ল্ড। এনবিআর সূত্র জানায়, গত কয়েক বছর ধরে দেশে কোনো ডায়মন্ড আমদানি হয় না। দিলীপ আগারওয়ালা ডায়মন্ড নাকি ডায়মন্ডের নামে অন্য কিছু বিক্রি করে সেটা খতিয়ে দেখছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের কয়েকজন বিক্রয়কর্মী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 6 মাস আগে দিলীপ আগারওয়ালাকে 770 কোটি টাকা জরিমানা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড। কিন্তু হাসিনা সরকারের ইশারায় লাল ফিতায় বন্দী হয়ে যায় সব তদন্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে ছবি তুলে সেগুলি মন্ত্রী, আমলা ও সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠিয়ে ভয়ভীতি দেখাতেন। একই সঙ্গে তার বিরুদ্ধে যাতে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়া হয় সেটাও নিশ্চিত করতেন। দিলীপ কুমার আগারওয়ালা আওয়ামী লীগের সর্বশেষ 2 কমিটির উপকমিটিতে শিল্প বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানকে ম্যানেজ করেই তিনি উপকমিটিতে জায়গা পান বলে জানা গেছে। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে ছাত্র জনতাকে পেটানোর অভিযোগও জানা গেছে গোয়েন্দা সূত্রে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনের মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বাড্ডায় গত 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে শিবচরের সন্ন্যাসীচর এলাকায় হৃদয় হোসেন শিহাব নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা সহ 161 জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে 400 থেকে 500 জনকে। কিন্তু আসামি হলেও তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। সোনা চোরাচালান, হীরা প্রতারণা, হুন্ডি বাণিজ্য সহ অজ্ঞাত সূত্রে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া দিলীপ কুমার আগারওয়ালাকে নিয়ে আলোচনা শুরু হয় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আটকের পর। পুলিশের কাছে পিয়াসার দেওয়া স্বীকারোক্তিতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।